হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিবডি। সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এই গ্রামার অ্যান্ড ভোকাবুলারি টপিকে মাধ্যমিকের জন্য 20 নম্বর বরাদ্দ থাকে। কেবলমাত্র মাধ্যমিক পরীক্ষায় নয়, এই গ্রামার টপিকটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে এবং এই গ্রামার টপিকে মাধ্যমিকে 20 নম্বর পাওয়ার জন্য আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং প্রচুর জানতে হবে। তার সঙ্গে জানলেই হবে না, আমাদের যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে সহজেই আমরা 20-র মধ্যে 20 মার্ক স্কোর করব। লেট আস সি, প্রথম যে আমরা কোশ্চেন পাচ্ছি সেটা কি হচ্ছে, রাইট দ্য কারেক্ট ফর্মস অফ দি ভার্বস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ নিচের শূন্যস্থানগুলো পূরণ করার জন্য ভার্বের যে সঠিক ফর্ম, সেই সঠিক ফর্মটি আমাদেরকে লিখতে হবে। তাহলে আমাদের ভার্বের যে ফর্ম রয়েছে, জেনারেলি আমাদের ভার্বের 5টি ফর্ম রয়েছে। প্রেজেন্ট ফর্ম, V1 ফর্ম, V2 ফর্ম পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপেল, প্রেজেন্ট ইনডিফিনাইট থার্ড পারসন সিঙ্গুলার যে ফর্ম আছে সেটা হচ্ছে আমাদের V4, প্রেজেন্ট পার্টিসিপেল সেটা হচ্ছে আমাদের V5। যদি কোনো ভার্বকে আমরা লিখি, মনে করো আমরা এই টিচ ভার্বটি লিখলাম, এই টিচটি হচ্ছে আমাদের V1 ফর্ম, টট হচ্ছে আমাদের V2 ফর্ম, টট হচ্ছে আমাদের V3 ফর্ম, টিচেস হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইটের যে থার্ড পারসন ফর্ম রয়েছে সিঙ্গুলারের ক্ষেত্রে সেই সিঙ্গুলার ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে কি হবে, আমাদের টিচিং হবে, টিচিং। তাহলে আমাদের ভার্বের 5টি ফর্ম রয়েছে, সেই ফর্মগুলি জানতে হবে এবং সেগুলি জানার সঙ্গে সঙ্গে কোন ভার্বটি কোনখানে বসবে সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই 5টি ফর্ম ছাড়াও আমাদের ভার্ব রয়েছে, মডেল ভার্ব রয়েছে। তো লেট আস সি, টেরেসা এনজয়েড ড্যাশ টিচিং অবলিক টিচেস অবলিক টট অ্যাট দ্য স্কুল। এটি আমাদের একটি সেন্টেন্স হচ্ছে। এইখানে আমাদের টিচিং বসবে, টিচেস বসবে না টট বসবে? তো আমরা প্রথমে টেরেসা সাবজেক্ট পেলাম, তারপর আমরা কি পেলাম, এখানে এনজয়েড পেলাম। এনজয়েডটা কি হচ্ছে, আমাদের V2 ফর্মে রয়েছে। তাহলে এখানে V2 ফর্ম কোনো মতেই বসবে না, V1 ফর্মও বসবে না, V2-র পরে V1 বসে না। তারপরে আমাদের কি আছে, পাস্ট পার্টিসিপেল ফর্ম বসারও কোনো চান্স নেই। আমাদের যে প্রেজেন্ট ইনডিফিনাইট থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম রয়েছে সেটারও বসার কোনো চান্স নেই। তাহলে আমাদের চান্স কোনটা রয়েছে, আমাদের প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে এখানে আমাদের কি হবে, টিচিং হবে। তারপরে কি আছে আমাদের, সি ওয়াজ অরিড বাই দ্য পভার্টি ড্যাশ সারাউন্ডিং অবলিক সারাউন্ডস অবলিক সারাউন্ডেড হার ইন কলকাতা। তাহলে এখানেও আমরা কি পেয়েছি, এই সেন্টেন্সটিতে আমাদের বেসিক ভয়েস রয়েছে এবং এখানে V3 অলরেডি ইউজ হয়ে গেছে, তাই আমাদের এখানে কি ব্যবহার হবে, সারাউন্ডিং। এরপর আমরা দেখব, ইন 1948 শি ড্যাশ বিজ্ঞান হার মিশনারি ওয়ার্ক ফর দ্য পুয়ার। এই সেন্টেন্সটিতে আমরা কি পাচ্ছি, ইন 1948, অর্থাৎ অতীতকালের ঘটনা পাচ্ছি। তাহলে অতীতকাল যদি থাকে তাহলে আমরা কি ইউজ করব, আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব না, আমরা ব্যবহার করব পাস্ট ফর্ম অর্থাৎ V2 ফর্ম। তাহলে এখানে আমাদের V2 ফর্ম কি রয়েছে, আমাদের V2 ফর্ম রয়েছে বিজ্ঞান। তাহলে এই ব্ল্যাঙ্কে আমাদের কি বসবে, বিজ্ঞান বসবে। এরপর আমরা যে কোশ্চেন আমরা পাচ্ছি তা কি হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন। সঠিক আর্টিকেল অথবা প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আর্টিকেল এবং প্রিপোজিশন একটা ভাস্ট টপিক, এই টপিকগুলো ডিটেলসে জানতে হবে, প্রচুর প্র্যাকটিসের দরকার, তবেই আমরা কারেক্ট অ্যান্সার করতে পারবো। তো লেট আস সি, এখানে আমাদের কি রয়েছে, প্রিয়াঙ্কা মন্ডল 38 ড্যাশ নার্স অফ SSKM হসপিটাল ডায়েট লাস্ট নাইট হোয়াইল ওয়ার্কিং ইন কার্ডিওলজি ডিপার্টমেন্ট ড্যাশ 2nd জুলাই। এটি আমাদের একটি সেন্টেন্স। এখানে দুটি আমাদের ড্যাশ রয়েছে এবং দুটি আমাদের আর্টিকেল অথবা আমাদের প্রিপোজিশন বসাতে হবে। তো SSKM হসপিটালে অনেকগুলো নার্স থাকে, তাই এখানে পার্টিকুলার নার্স বোঝাবে না। পার্টিকুলার বোঝালে আমাদের কি বসতো, দি বসতো। যেহেতু এখানে পার্টিকুলার বোঝাচ্ছে না, তাই আমরা এখানে কি ব্যবহার করব, আমরা এ আর্টিকেল ব্যবহার করব। তারপর আমরা এই ড্যাশে আমরা কি বসাবো, আর্টিকেল এখানে বসবে না, যেহেতু তারিখ রয়েছে। তারিখ থাকলে আমরা এখানে প্রিপোজিশন বসাবো। এখানে প্রিপোজিশন কি বসে, তারিখ থাকলে, তারিখ বোঝালে আমাদের অন প্রিপোজিশন বসে।
তারপর আমরা কি পাচ্ছি, শি ক্যাম ইন কন্ট্যাক্ট উইথ এ পেশেন্ট ইনফেক্টেড কোভিড-19 ভাইরাস। তাহলে এখানে আমাদের আর্টিকেল বসার কোনো চান্স নেই, এখানে আমাদের প্রিপোজিশন বসবে। সেই প্রিপোজিশন কি হচ্ছে, এখানে উইথ বসবে। তাহলে পুরো যে প্যাসেজটি হচ্ছে সেটি কি হচ্ছে আমাদের, প্রিয়াঙ্কা মন্ডল 38, এ নার্স অফ SSKM হসপিটাল died last night while working in cardiology department on 2nd July. She came in contact with a patient infected with COVID-19 ভাইরাস। এরপর আমরা কি পাচ্ছি, ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ নির্দেশ অনুসারে করো। 1 নম্বরে আমরা কি পাচ্ছি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কমা ইনভার্টেড কমা শুরু ওয়ার মাস্ক টু অ্যাভয়েড করোনা ভাইরাস ইনভার্টেড কমা ক্লোজ। এখানে আমাদের কি করতে বলছে, টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ পরোক্ষ উক্তিতে আমাদেরকে কি কনভার্ট করতে বলছে বা পরিবর্তন করতে বলছে। এটা আমাদের ডাইরেক্ট স্পিচ রয়েছে, তাহলে এটাকে আমরা ইনডাইরেক্টে করব। তো ইনডাইরেক্ট করতে গেলে আমাদের এখানে যে রিপোর্টিং ভার্ব রয়েছে সেড টু, সেই সেড টু আমাদের পাস্ট টেন্সে রয়েছে, এবং এটাকে যখন আমরা ট্রান্সফর্ম করবো তখন সেড টুটা আমাদের কি হয়ে যাবে, টল্ড হয়ে যাবে। কি আমরা লিখবো, দ্য টিচার told the students। এরপর আমরা কি দেখবো, ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটি রয়েছে সেটি কি সেন্টেন্স, এটি আমাদের কি সেন্টেন্স রয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করব তখন সেই ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভার্ব রয়েছে সেই ভার্বের আগে আমাদেরকে টু বসাতে হবে। তাহলে আমরা কি বসাবো, টু ওয়ার মাস্ক to avoid করোনা ভাইরাস। এরপর আমরা কি পাচ্ছি, লতা মঙ্গেশকর ইজ কল্ড কুইন অফ মেলোডি ভয়েস চেঞ্জ। তাহলে এই সেন্টেন্সটি আমাদের কি বয়সে রয়েছে, এটি আমাদের প্যাসিভ বয়সে রয়েছে, তাহলে এটিকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তাহলে লতা মঙ্গেশকরকে কুইন অফ মেলোডি বলা হয়। তাহলে এখানে কারা বলে, আমরা বলি, অর্থাৎ লোকেরা বলে। তাহলে আমরা এখানে সাবজেক্ট আমাদের যেহেতু প্যাসিভ ভয়েসে উজ্জ্ব রয়েছে, আমরা এখানে সাবজেক্ট যখন আমরা অ্যাক্টিভ করব তখন আমরা সাবজেক্ট ব্যবহার কি করব, পিপল, এবং এটা কি প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই আমরা কল বসালাম, পিপল কল লতা মঙ্গেশকর কুইন অফ মেলোডি, ফুল স্টপ। এরপর যেটা আমরা পাচ্ছি সেটা কি হচ্ছে, দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ দ্য বিগেস্ট স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড। এটি আমাদের কি করতে বলছে, কম্পারেটিভ ডিগ্রিতে করতে বলছে। তাহলে এখানে দ্য বিগেস্ট রয়েছে, ওয়ান অফ দি বিগেস্ট নেই, তাই আমরা কি বসাবো এখানে, দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ বিগার দ্যান এনি আদার স্ট্যাচু ইন দি ওয়ার্ল্ড। এরপর আমরা পাচ্ছি ফ্রেজাল ভার্ব, অর্থাৎ ওয়ার্ডের মিনিং অনুযায়ী আমাদেরকে ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে। তাহলে প্রথম যে আমরা সেন্টেন্সটি পাচ্ছি তা কি হচ্ছে, দ্য সোলজার স্যাক্রিফাইড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। সৈনিক তার মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করেন। তাহলে জীবন উৎসর্গ করার ফ্রেজাল ভার্ব আমরা কি পাচ্ছি, এখানে আমাদের লিস্ট দেওয়া রয়েছে গিভ আপ, কিন্তু এখানে আমাদেরকে বসাতে হলো গেভ আপ। যেহেতু আমাদের যে ভার্ব রয়েছে সেই ভার্বটি আমাদের কি রয়েছে, ভি2 ফর্মে রয়েছে, তাই আমরা ফ্রেজাল ভার্বটিকেও আমরা কি করলাম, ভি2 ফর্মে ট্রান্সফর্ম করলাম। এরপর আমরা কি পাচ্ছি, দ্য পুলিশম্যান ইজ ইনভেস্টিগেটিং দ্য ক্যাশ। পুলিশম্যান ওই ক্যাশটি তদন্ত করছেন। তাহলে ইনভেস্টিগেটিং এর যে ফ্রেজাল ভার্ব হচ্ছে সেটা কি হচ্ছে, লুক ইনটু। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, লুকিং ইনটু করতে হবে। এরপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দ্য স্ট্রাইক ওয়াজ ক্যান্সেলড। যে ধর্মঘট ছিল সেটা তুলে নেওয়া হয়েছে বা বাতিল করা হয়েছে। এই ক্যান্সেলের যে ফ্রেজাল ভার্ব সেটা কি হচ্ছে, কল অফ। এখানে ক্যান্সেল রয়েছে তাই এখানে কল অফ করা হলো। তাহলে আমরা এখানে কি পেলাম না, ফ্রেজাল ভার্বগুলো কি ফর্মে আমাদের আনতে হবে, ভার্বটি আমাদের যে ফর্মে থাকবে সেই ফর্মে আমাদেরকে ফ্রেজাল ভার্বগুলো কনভার্ট করতে হবে এবং লিখতে হবে, তবেই আমরা পুরো নম্বর পাবো। এরপর আমরা যে 8 নম্বর পাবো সেটা আমাদের আনসিন প্যাসেজ থেকে যে মিনিংগুলো লিখতে হবে। এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলোর মিনিংগুলো আমাদের আনসিন প্যাসেজ থেকে তুলে নিয়ে লিখতে হবে। 4টি থাকে, 4 দুনে 8 নম্বর থাকে। সেই 8 নম্বর সহ আমাদের গ্রামারে মোট 20 নম্বর থাকে। তাহলে গ্রামারে আমাদের 20 নম্বর পেতে গেলে আমাদের অনেকগুলো প্র্যাকটিস করতে হবে এবং আমরা সহজেই মার্ক স্কোর করতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। পরবর্তী আপডেট পেতে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো।